আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলে ভেন্ডির মশলা রেসিপি। তো এই রেসিপিটা রুটি ভাত সবার সঙ্গেই আপনারা খেতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে প্রথমে 250 গ্রাম নরম দেখে ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি ঢ্যাঁড়সটাকে কেটে নেব। তো ঢ্যাঁড়সটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন, ঢ্যাঁড়সটা অবশ্যই আপনারা নরম দেখে নেবেন। এইভাবে করে সব ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নেব। তো ঢ্যাঁড়সটা আমি কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিলাম সরষের তেল। আমি এই রান্নাটা সরষের তেলেই করব। দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। তো ঢ্যাঁড়সটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এদিকে একটা আমি মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। তো এটাকে আমি পানি দিয়ে গুলে নেব। এইভাবে করে ভালো করে চামচ দিয়ে এটাকে গুলে নেব। এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে আর একটা কড়াই গরম করে এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর এখানে দিয়ে দিলাম 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে পেঁয়াজের সঙ্গে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। টমেটোটাকে দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। তো দেখুন, এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এটা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন, তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে মশলা থেকে। এটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম টক দই। আমি এখানে 2 চামচ টক দই নিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এরপর আমি এর সঙ্গে দিয়ে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে।
দিয়ে টক দইটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন টক দইটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি। তো দিয়ে আবারও আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এটা এখনও এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো ভেন্ডিগুলো দিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচের মতো গরম পানি। তো গরম পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন তেলটা অনেকটাই মশলা থেকে ছেড়ে দিয়েছে। এটা আমার হয়ে গেছে প্রায়। এরপর আমি সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবেন। ভালো থাকবেন।